আসসালামু আলাইকুম স্যার। স্যার প্রথমে যদি আপনার স্যার পরিচয়টা দিতেন স্যার আপনি। আচ্ছা, ধন্যবাদ। আমার নাম জাহিদ মুরাদ শুভ। আমি শহীদ আব্দুর রব সেনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে প্রভাষক কারিগর হিসেবে কর্মরত আছি 2017 সাল থেকে। আর ইতিপূর্বে আমি 3 বছর হামিম ডেনিম লিমিটেড এবং স্কয়ার ডেনিম লিমিটেড দুটি বড় কোম্পানিতে কাজ করেছি। আচ্ছা, তাহলে স্যার অনেক বেশি অ্যাচিভমেন্ট স্যার আপনার ঝুড়িতে আছে। আচ্ছা স্যার, আমরা আসলে আজকে জানতে চাচ্ছিলাম যে আমাদের যে প্লেসমেন্ট প্রিন্টিং যে বিষয়টি আছে সেটা আমাদের যারা টেক্সটাইলে পড়াশোনা করি আমাদের সিলেবাসগুলোতে এগুলোটা অন্তর্ভুক্ত না, কিন্তু এই বিষয়টার আসলে গুরুত্ব কতটুকু বা ভবিষ্যতে আমাদের যদি জব সেক্টরে আমরা চিন্তা করি আমরা কি ধরনের ফেসিলিটিস পেতে পারি? আচ্ছা, খুবই চমৎকার প্রশ্ন। আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনেক বড় একটা পরিসর নিয়ে আলোচনা করে। সেখানে সিলেবাসের প্রত্যেকটা বিষয় নিয়ে আসলে হয়তোবা সেভাবে আলোচনা করা সম্ভব হয় না, কিন্তু প্লেসমেন্ট স্ক্রিন প্রিন্টিং একটা স্বতন্ত্র একটা ডিপার্টমেন্ট হিসেবে একটা বিপুল সংখ্যক কর্মসংস্থান কিন্তু বাংলাদেশে তৈরি করেছে। কিন্তু আনফরচুনেটলি টেক্সটাইল স্টুডেন্ট যারা তারা এই সেক্টরটাতে সেইভাবে এক্সপ্লোর করতে পারেনি, যে কারণে এই সেক্টরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সংখ্যা কিন্তু খুবই কম। তো আমরা মনে হয় যে যখন কোনো একটা সেক্টরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সংখ্যা কম হয়, ওই জায়গাটাতে যদি কেউ ক্যারিয়ার শুরু করে সে কিন্তু খুব দ্রুত একদম খুব উপরের দিকে চলে আসতে পারবে। আর স্ক্রিন প্রিন্টিং এর ডেফিনেটলি বাংলাদেশে অনেকগুলো ফ্যাক্টরি গড়ে উঠেছে। যেমন আজকে আমরা একটা ফ্যাক্টরি ভিজিট করলাম, মাস্কো প্রিন্টিং এবং এমব্রয়ডারি লিমিটেড। এটা এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ একটি ফ্যাক্টরি এবং এখানে লেটেস্ট স্টেট অফ দি আর্ট সব ধরনের মেশিনারিজ আছে। তো আমরা যখন এখানে এসেছি আমাদের স্টুডেন্টদের মধ্যে এই ধরনের একটা উৎসাহ এবং উদ্দীপনা আমরা দেখি যে এই সেক্টরে কিভাবে তারা ভবিষ্যতে ক্যারিয়ার তৈরি করতে পারে। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই এখানে ক্যারিয়ার করার সুযোগ আছে এবং এখানে খুব দ্রুত সাফল্যের একদম শীর্ষতে চলে যাওয়ার একটা স্কোপ আছে। আচ্ছা স্যার, যে বিষয়টি বললো সেটা হলো প্লেসমেন্ট স্ক্রিন প্রিন্টিং এ যদি আমি আমার ভবিষ্যৎ কেরিয়ার করতে চাই তাহলে এই সেক্টরটা আমার জন্য হবে একটি সম্ভাবনাময় একটি কেরিয়ার। অর্থাৎ এই সেক্টরে আমাদের যারা টেক্সটাইল স্টুডেন্ট আছি আমাদের জন্য এটা একটা সম্ভাবনাময় একটি সেক্টর হবে বলে স্যার মনে করছে। আচ্ছা স্যার, আজকে আমাদের এই যে প্লেসমেন্ট স্ক্রিন প্রিন্টিং এর যে আমরা কোর্স করলাম 2 দিন ব্যাপী, সেই কোর্সের মাধ্যমে আমরা যারা মেরিট পেয়েছে যে বাংলাদেশের টেক্সটাইল যে শিক্ষার্থী, সেখান থেকে আমরা 100 জন শিক্ষার্থীকে আজকে এই ইন্ডাস্ট্রি ভিজিটের সুযোগটা করে দিয়েছি। আর এই ইন্ডাস্ট্রি ভিজিটের সার্বক্ষণিক সময়টা স্যার আপনি ছিলেন। এখন আপনার কাছে স্যার কেমন লাগলো বা আপনার অনুভূতিটি কেমন ছিল? আজকে সত্যি কথা বলতে আমি মনে করি যে 100 জন এখানে ভাগ্যবান যারা পার্টিসিপেন্ট হিসেবে এসেছে তারা অলরেডি কিন্তু মেধার স্বাক্ষর রেখে এখানে এসেছে। কারণ বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম ইউনিভার্সিটির যে টেক্সটাইল ডিপার্টমেন্টগুলো আছে সেখানকার স্টুডেন্টরা একটি কোর্স করে এবং তার মধ্যে দিয়ে পরীক্ষার মাধ্যমে তারা এখানে 100 জন এখানে নির্বাচিত হয়েছে। তো তারা যে বিষয়টা দেখার এবং জানার সুযোগ পেয়েছে এটা কিন্তু অনেক স্টুডেন্টের দেখার বা জানার সুযোগ হয়নি। তো সেই জায়গা থেকে আমি স্টুডেন্টদের সাথে আজকে সারাদিন ছিলাম এবং তাদের সাথে আমিও শিখেছি এবং তাদের ভিতরে যে একটা উৎসাহ বা জানার আগ্রহ দেখেছি এটা আমার কাছে প্রচন্ড একটা ভালো লাগা কাজ করেছে। আমি মনে করি যে একজন শিক্ষার্থীর মধ্যে জানার আগ্রহটা তৈরি করাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তো সেইটা যখন একজন শিক্ষার্থীর মধ্যে আমরা দেখি তখন আমার কাছে শিক্ষক হিসেবে এবং লার্নিং পার্টনার হিসেবে আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আমি মনে করি যে এরকম ইভেন্টগুলোর সাথে যদি আমরা আরো বেশি যুক্ত হতে পারি এবং আরো বেশি সংখ্যক ছাত্রকে যদি আমরা সুযোগ দিতে পারি তাহলে হয়তোবা বাংলাদেশের ওভারঅল টেক্সটাইল সেক্টরে যে ফিউচার লিডার যারা তৈরি হচ্ছে তাদের জন্য অনেক বেশি বেনিফিট হবে বলে আমি মনে করি। সর্বোপরি স্যার, আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনকে আপনার এই ব্যস্ততম সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দিয়েছেন, আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি উৎফুল্ল আপনাকে পেয়ে। সর্বোপরি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনকেও ধন্যবাদ এরকম একটা মহতী উদ্যোগ বা এরকম একটা সুন্দর উদ্যোগের সাথে আমাকে সাথে রাখার এবং আমাকে অনেক শিক্ষার্থীর সাথে পরিচিত হবার এবং তাদের মধ্যে কিছু সহভাগিতা করার যে সুযোগটা করে দিয়েছেন। তো এই জন্য আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন ধন্যবাদ জানাই। স্পেশালি 2 জন ব্যক্তিকে আমি ধন্যবাদ দিব। একজন আমাদের সোহেল স্যার, সবকিছুর সাথেই তিনি যুক্ত ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত, এবং আমার সরাসরি ছাত্র এবং ফাউন্ডার সাগর ব্যাপারী। সে পুরো প্রোগ্রামটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রচন্ড পরিশ্রম করেছে এবং আজকে পুরো টিমটাকে সে মালাগাথার মতো করে সুন্দর করে গুছিয়ে নিয়ে আজকে একটা সফল প্রোগ্রাম সে উপহার দিতে পেরেছে।